আমার বাপেরে কুবাইছে ওরা 15 জনে মিললে, আর আমরা 2 ভাই কুবাইছি ওরে। দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোন রকম অনুশোচনা ছাড়াই অপরাধ স্বীকার। হ্যাঁ, ময়মনসিংহের বুক কাঁপানো সাব্বির হত্যা মামলার মূল অভিযুক্ত খালেক এবার নিজের মুখেই জানালেন ঠিক কি কারণে ঘটানো হয়েছিল এই লোমহর্ষ হত্যাকাণ্ড। অনার্স পড়ুয়া এক তরুণ কিভাবে জড়িয়ে পড়লেন এমন নৃশংস অপরাধে। খালেকের দাবি এটি কোনো হঠাৎ ঘটনা নয়, বরং এটি ছিল তাদের পরিবারের উপর হওয়া অন্যায়ের এক চরম প্রতিদান। তার অভিযোগ, নিহত সাব্বির সহ একদল ব্যক্তি তাদের জন্মদাতা পিতাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে এবং তাদের ঘরবাড়ি লুটপাট চালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দেয়। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন আইনি বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে। অভিযুক্ত খালেকের দাবি তারা বারবার আইনি সহায়তার জন্য দ্বারস্থ হয়েছিলেন, লিখিত অভিযোগও করেছিলেন, কিন্তু কোনো বিচার বা সুরক্ষা মিলেনি। যখন সাধারণ মানুষের অন্যায়ের শিকার হয়েও আদালত বা প্রশাসনের সঠিক বিচার না পায়, তখন আইনের প্রতি আস্থা হারানোটাই স্বাভাবিক হয়ে পড়ে। আইনি সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত ক্ষোভে ও বাধ্য হয়ে নিজের হাতে আইন তুলে নেওয়ার এই পথ বেছে নেওয়া আমাদের বিচার ব্যবস্থার উপর কি এক বড় প্রশ্ন চিহ্ন মেলে দেয় না? পুরোনো দিনের জমে থাকা ক্ষোভ থেকেই 2 ভাইয়ে মিলে দিনে দুপুরে এই হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন বলে দাবি খালেকের। ঘটনা যাই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সমাধান হতে পারে না। তবে প্রশ্ন তো থেকেই যায়, সাধারণ মানুষ যদি আইনি সহায়তা না পায় তবে তারা কোথায় যাবে?